চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত সাধারণ আনসার সদস্যরা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। পরে শিক্ষার্থীদের পাল্টা হামলায় তারা সচিবালয় ছেড়ে পালিয়ে যায়। এ সময় সচিবালয় এলাকা থেকে 2 নারী সদস্য সহ 4 শতাধিক আনসার সদস্যদের হেফাজতে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রোববার রাত 9টা পর্যন্ত সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে সাধারণ আনসার সদস্যরা। পরে সমন্বয়কারীদের আহ্বানে সচিবালয়ে তাদের উদ্ধারে আসে শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ের 2 ও 3 নম্বর গেট এলাকায় শিক্ষার্থীরা পৌঁছালে আনসার সদস্যরা তাদের উপর হামলা করে। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের উপর আন্দোলনকারী আনসার সদস্যরা লাঠিচার্জ ও গুলিবর্ষণ করেছে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। পুলিশ হেফাজতে নেওয়া সদস্যদের ঢাকার শাহবাগ, রমনা, পল্টন ও মতিঝিল সহ আশেপাশের থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের একটি সূত্রে জানা যায় তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হতে পারে। রাত 2টার দিকে সচিবালয়ের 2 নম্বর গেটে আন্দোলনে অংশ নেওয়া যেসব আনসার সদস্য শিক্ষার্থীদের হামলা থেকে বাঁচতে সচিবালয়ের মধ্যে অবস্থান নেয়, তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে এসে রাস্তার উপর দাঁড় করে রাখা হয়। তাদের নিরাপত্তায় চারপাশে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।